শীতের দিনে যদি একটা তরকারি দিয়ে কাজ চলে যায় তাহলে কেমন হয়? চলুন শিখে নিই আজকের রান্নাটা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এর জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নেব। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমরা আগেই সেদ্ধ করে নিয়েছি হাফ বয়েল করে। এবারে ওই তেলে আমি তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দেব। তেজপাতা ও গোটা জিরেটা কিছুক্ষণ নাড়িয়ে নেব, অপেক্ষা করব হালকা লাল লাল হয়ে আসার জন্য। তারপরে দেব একটা বড় পেঁয়াজ, আদা আর রসুনের পেস্ট। এবার এতে সামান্য নুন দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন পেঁয়াজের কালারটা বদলে গেছে। এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আমি পেঁয়াজটা খুব বেশি ভাজিনি, কারণ পেঁয়াজ ও আলু নুন দিয়ে আমি একসাথে ভেজে নেব। এরকমভাবে আলু আর পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা এরকম লাল লাল হয়ে আসবে এবং আলুর কালারটাও এরকম লাল লাল হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করব সেদ্ধ করে রাখা সয়াবিন। সেদ্ধ করে সয়াবিনটা আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে দিয়েছি 2টো টমেটো পেস্ট ছোটো সাইজের, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি অ্যাড করছি একদম সামান্য অল্প পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো অবশ্যই স্বাদ মতো একটু মিষ্টি। কেউ চাইলে এখানে মিষ্টিটা বা চিনিটা স্কিপ করে যেতে পারেন। এবারে মশলাটা দিয়ে সয়াবিন আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা অনেক সময় হয়তো লক্ষ্য করেছেন সয়াবিন কষানোর সময় সয়াবিন তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং কড়াইয়ের নিচে মশলার সয়াবিন লেগে যায়। এই জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো, যাতে সয়াবিনটাও সফট হয় এবং মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম কিন্তু এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কষাচ্ছি। এই সময় খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছিল এবং কালারটাও দেখুন একদম দারুণ এসেছে। জল দিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে কষাচ্ছি এই জন্য, কারণ তরকারি থেকে যাতে সয়াবিন বা টমেটোর কাঁচা গন্ধটা না বেরোয়। মশলা ঠিক যতটা পরিমাণ ভালো কষানো হবে তরকারির স্বাদও ততটাই ভালো হয়। মশলা কষানোর উপরেই তরকারির স্বাদ 80% কিন্তু নির্ভর করে। দেখো মশলাটা ভালোভাবে একদম লাল লাল করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করলাম পরিমাণ মতো সামান্য জল। যেহেতু এটা আমি একদম খুব বেশি ঝোলও করব না, আবার খুব শুকনোও হবে না। এবারে আমি এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে আমি আর কিছুক্ষণ নাড়াবো, একটু ফুটতে দেব তরকারিটা। দেখো তোমরা যে তরকারিটা এবারে ফুটে এসছে। ঝোলটা আমি এরকম রেখেছি যাতে ভাত বা রুটির সাথে খাওয়া যায়, একটা তরকারি হলেই যাতে চলে যায়। এবারে সবার লাস্টে আমি অ্যাড করব শাহি গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করেই নামিয়ে নেব সয়াবিন ডিম কারি। যদি তোমাদের রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো, বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজকের জন্য টাটা।